হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভেচ্ছা। আমি মুনির মাহমুদ। আজকে নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা কাজ করতেছিলাম বুটস্ট্র্যাপ থেকে ওয়ার্ডপ্রেসে কীভাবে কনভার্ট করা যায়। তো এটা মোটামুটি এরকম কাজ করেছি, বেশি একটা করা হয়নি। তো আজকে বাকিটা কাজ করব, সেটা হচ্ছে আজকে মেনু নিয়ে আলোচনা করব। তো মেনুটা নিয়ে আলোচনা করলে দেখা যাবে যে অন্যান্য পেজগুলো আমরা খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবো, এই জন্য মেনু নিয়ে কাজ করি। তো মেনু প্রথমে আমাকে থিমে রেজিস্ট্রেশন করাতে হবে, আর মেনুটা সাপোর্ট করে অ্যাপিয়ারেন্স, এবং এখানে তিনটা মেনু দেখতে পাচ্ছি। এখানে আরেকটা মেনু অ্যাড হবে, মেনুজ নামে আরেকটা মেনু অ্যাড হবে। তো এর জন্য চলুন আমরা ফাংশনে কাজ করি। ফাংশনস ডট পিএইচপি রান করালাম এবং এখানে একটা ফাংশন লিখব। তো কিছুদিন আগেও এখানে বলতে পারেন যে ওয়ার্ডপ্রেস 3-র সময়কালের ঘটনা বা এর আগের অ্যাড থিম সাপোর্ট নামে একটা ফাংশন কল করে মেনু লেখা হতো। তো আপডেটেড ভার্সনে এগুলো আর দরকার হয় না। তো চলুন একটা ফাংশন লিখি। আপনি আপনার পছন্দ মতো একটা নাম দিবেন, থিম মেনুস। ওকে, একটা ফাংশন লিখলাম। এখন মেনুটা রেজিস্ট্রেশন করতে হবে। তো এর জন্য রেজিস্টার নেভ মেনু। ওকে, এরকম একটা ফাংশন আছে, এটা দিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে। এখানে আপনি দুইটা প্যারামিটার দিতে পারবেন। প্রথমটি হচ্ছে আপনার মেনু আইডেন্টিফায়ার। ওকে, তো যেহেতু এই মেনুটি আপনার হেডারে আছে, তা আমি এটার নাম হেডার দিতে পারি বা প্রাইমারি মেনু দিতে পারি। সাধারণত আমি প্রাইমারি মেনু দেই। ওকে, একটা কমা, এরপরে দিতে হবে এর একটা ডেসক্রিপশন, অর্থাৎ যেটা হিউম্যান রিডেবল। তো প্রাইমারি মেনু। তো দুইটার মধ্যে দুইটার নাম একই, কিন্তু একটু পার্থক্য হচ্ছে এটা হচ্ছে হিউম্যান রিডেবল, আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইঞ্জিন রিডেবল। এটা ওয়ার্ডপ্রেস ইঞ্জিন চিনবে আর এটা মানুষ চিনবে। এটা দেখা যাবে মেনু অ্যাডমিন পেজে। ওকে, তো এখন এটাকে হুকের সাথে অ্যাড করে দেই, অ্যাড অ্যাকশন। ওকে, INIT, তারপর এই ফাংশনটি পাস করে দিই এখানে। এখন আমি সেভ করলাম। সেভ করে যদি এটাকে রিফ্রেশ দেই, সরি, আমার এটাকে রিফ্রেশ দিতে হবে। তাহলে এখানে মেনুজ নামে একটা মেনু আমরা পেয়ে গেছি। এটাতে যদি আমি ক্লিক করি, এরকম দেখা যাবে। এটা হচ্ছে মেনু অ্যাডমিন পেজ। ওকে, এখান থেকে আমি মেনু কন্ট্রোল করতে পারবো। তো আমি এখানে একটা মেনু লিখি, প্রাইমারি মেনু। এখন এই প্রাইমারি মেনু দেওয়ার পর এখানে আমার একটা নাম আসছে প্রাইমারি মেনু, যেটি দেখতে একদম ঠিক এটার মতো, অর্থাৎ এই নামটাই এখানে ডিসপ্লে হচ্ছে। তো এখানে আপনি মেনু সেট করে দিতে পারেন। যেমন আমি যদি কিছু পেজ ক্রিয়েট করি, দেখি কয়েকটা পেজ ক্রিয়েট করি, কোনো পেজ নেই, এরপরে অ্যাড নিউ দিলাম। এখানে আমি দিতে পারি হোম, আবার অ্যাড নিউ। এখানে দেই অ্যাবাউট মি, তারপর আরেকটা পেজ কন্ট্যাক্ট, তারপর দিতে পারি ব্লগ, এরপর দিতে পারি সার্ভিসেস। ওকে, তো এগুলোই থাক। এরপর আমি আবার মেনুতে ফিরে যাই। এখন আমি সিলেক্ট অল দিতে পারি, এরপরে অ্যাড টু মেনু, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এগুলোকে একটু ডেকোরেট করে নিতে পারি। সার্ভিসেস, অ্যাবাউট, আচ্ছা এরকমই থাক, ব্লগ, কন্ট্যাক্ট। এরপরে এটাকে সিলেক্ট করে দিতে হবে, ব্যাস, সেভ মেনু। এখন আমার যদি এখানে আরও মেনু লাগে, সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে আমি কন্ট্রোল শিফট এবং সরি, এটা তো এভাবে হবে না। আচ্ছা, আমি এটা কপি পেস্ট করে আমি এই নামটা চেঞ্জ করে দেই। প্রাইমারি মেনু, প্রাইমারি না লিখে ধরুন আমি একটা ফুটার মেনু দেবো, ফুটার মেনু, আর এই অংশটুকু আপনি ফুটার মেনু। ওকে, সেভ করুন।
এরপরে এখানে এসে আবার রিফ্রেশ দিন। রিফ্রেশ দিলে দেখবেন যে এখানে আরেকটা মেনু চলে আসছে, ফুটার মেনু। তো এই মেনুগুলো শুধুমাত্র প্রাইমারি মেনু অর্থাৎ হেডারে কাজ করবে, আর ফুটার মেনু এটা শুধুমাত্র ফুটারে কাজ করবে। তো এখন এভাবে যদি আপনি আরও একাধিক মেনু নিতে চান, যেমন সাইড বারে হতে পারে, সোশ্যাল মিডিয়ার জন্য হতে পারে, উইজেডে আরও অনেক, অথবা টপ বারে এরকম মেনু নিতে চাইলে দেখা যাবে যে একটু এলোমেলো টাইপের হয়ে গেছে। এই জন্য ওয়ার্ডপ্রেসের আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে প্রায় দেখতে একই রকম, রেজিস্টার ন্যাভ মেনুজ। এখানে আছে মেনু, একটা একটা করে রেজিস্টার করা হয়। আর যখন আপনি রেজিস্টার ন্যাভ মেনুজ দিবেন তখন আপনি এখানে মাল্টিপল মেনু অ্যাড করতে পারবেন। তো এটা একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে আর এই অ্যাকসেপ্ট করে, ওকে। আর এই আর এর ভিতরে আপনি সব কাজগুলো করবেন। যেমন ধরুন আমি এই অংশটুকু কপি করলাম, কাট করে ফেলি, কাট করে এখানে পেস্ট করলাম, এবং লাইনের শেষে একটা কমা, তারপরে আবার এই অংশটুকু আমি কাট করলাম, এখানে পেস্ট করে দিলাম। তো সর্বশেষ লাইন আপনি চাইলে কমা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে কমা দেয়া এবং না দেয়া উভয় লজিক খুবই স্ট্রং। এরপর আমি এখানে মাল্টিপল কার্সর নিয়েছি। এটা কিভাবে, যে আপনি কার্সরটা সিলেক্ট করে তারপর কন্ট্রোল চেপে ধরে আরেকটা ক্লিক করলে আরও আসবে, এখানে আরেকটা ক্লিক করলে আরেকটা আসবে, এখানে আরেকটা ক্লিক করলে আরেকটা আসবে, ব্যাস। এভাবে মাল্টিপল কার্সর নিতে পারবেন, ওকে। অথবা চাকা থাকলে এটা ড্র্যাগ করলেও আপনি মাল্টিপল কার্সর ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে কমা তুলে দিতে হবে, এরপরে ইকুয়াল সাইন এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই তাহলে দেখবেন যে কোনো রকমের পরিবর্তন নেই, সেই একই রকম কাজ করতেছে, ওকে। কোনো ইররও নেই, কোনো সমস্যাও নেই। তো এভাবে আপনারা যখন কাজ করবেন, যারা নতুন আছেন সরাসরি এভাবে কাজ করবেন। আর অ্যাডভান্স লেভেলে গেলে আপনি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে বাকিটা পেয়ে যাবেন, ওকে। তো সাধারণত মাল্টিপল মেনু ইউজ করা হয় ওয়ার্ডপ্রেসে, একটা মেনু খুব কমই। যখন একটা মেনু ইউজ করা হবে সিঙ্গেল মেনু, তখন আপনি এরকম দিয়ে দিতে পারেন, ওকে। তো এখন এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের জন্য, যে বেশিরভাগ ক্ষেত্রে এটা ভুল করে, যে লোকালাইজেশনের জন্য কোনো কাজই করা হয় না। এটা আসলে একটা ভালো জিনিস না, ঠিক আছে। লোকালাইজেশনের জন্য প্রথমে দুইটা ডাবল আন্ডারস্কোর দিব, এরপর একটা ব্র্যাকেট দিলাম, তারপরে এখানে একটা কমা, ওকে। কমা দিয়ে আপনি আপনার টেক্সট ডোমেইনটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার টেক্সট ডোমেইন হতে পারে যেটাই হোক না কেন, আমি একটু দেখে আসি। style.css, এই যে এটা হচ্ছে আমার টেক্সট ডোমেইন। লোকালাইজেশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আপনি ব্র্যাকেট দিয়ে দেন, ওকে। ব্যাস, সেক্ষেত্রে কী হবে, যদি কেউ আপনার এই ড্যাশবোর্ডটা আপনার সেটিংসে গিয়ে, জেনারেলে গিয়ে যদি কেউ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে, সেক্ষেত্রে আপনার এইগুলো মানে এই আপনার কি বলে, এই যে এই নামটাও চেঞ্জ হয়ে যায় প্রাইমারি। ধরুন এখানে যদি হিব্রু হয় বা স্প্যানিশ হয়, এই নামটা তখন স্প্যানিশে দেখা যাবে। যদি আমি এই কাজটা না করি তখন আর এটা দেখা যাবে না, বুঝতে পারছেন? তো পরবর্তীতে এটা সমস্যা হয়। তো এটা সেভ করলাম, এখন রিফ্রেশ দিলে সেই আগের মতনই কাজ করবে। তো আমরা মোটামুটি মেনু রেজিস্ট্রেশন করলাম। তো রেজিস্ট্রেশন করার পরে এখন আরেকটা কাজ আছে, যে আমি এখন মেনুটা কোথায় শো করাবো। তো থিম এখনও জানে না, রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু এখনও জানে না যে মেনুটা কোথায় গিয়ে কাজ করবে। তো যেহেতু এখানে আমার কাজ করতে হবে, অর্থাৎ আমি একটা মেনু হেডারে শো করাবো, একটা মেনু ফুটারে শো করাবো। এই জন্য এই হেডার অংশটা আছে header.php-তে, এই জন্য header.php রান করালাম। রান করে আমার মেনুর অংশ বা নেভিগেশন অংশ এখান থেকে শুরু হয়েছে। তো এটা দেখতে একটু অসুন্দর লাগতেছে, আমি এটা একটু ডেকোরেট করে নেই, ওকে। এখন এটা একটু মোটামুটি সাজায় নিলাম, অর্থাৎ ইনডেন্ট করে নিলাম। বাটন, এখানে যে বাটনটা যেটা দেখতে পাচ্ছেন, এই আইকন বার যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যখন আমরা ব্রাউজারটা ছোট করব বা স্মল ডিভাইসে যাবে তখন অ্যাডমিন বারটা ঝামেলা করতেছে।
অ্যাডমিন বারের জন্য একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে সুন্দর ব্যবস্থাটা হচ্ছে আপনি চাইলে ফিল্টারিং করে এটাকে আপনার রিমুভ করে দিতে পারেন, অথবা আপনি ইউজার্সে গিয়ে ইওর প্রোফাইলে যাবেন, শো অ্যাডমিন বার টুলবার, এই টুলবার থেকে শো অ্যাডমিন বারটা তুলে দিবেন, তুলে দিয়ে সেভ করে এটা রিফ্রেশ দিবেন, দেখবেন যে অ্যাডমিন বারটা চলে গেছে। তবে এটা সুন্দর সমাধান নয়। তো সুন্দর সমাধান যেটা হয় সেটা হচ্ছে আমি এটাকে আবার দিয়ে দেই, অথবা একটা আপনার ফাংশন আছে, এটাকে রিটার্ন ফলস করে দিলে হবে। শো অ্যাডমিন বার নামে একটা ইয়ে আছে। তো আচ্ছা, যাই হোক, এখন অ্যাডমিন বারের জন্য যেটা করতে হবে, যে আমি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, বডিতে বাই ডিফল্ট কাস্টমাইজ সাপোর্ট নামে একটা ক্লাস পেয়েছে, অর্থাৎ বডিতে যদি আমি কোনো ক্লাস না দিই তখন বাই ডিফল্ট এই ক্লাসটাই পাই। তো প্রথমে আমাকে বডিতে একটা ক্লাস দিয়ে দিতে হবে। এখানে পিএইচপির একটা ফাংশন আছে, পিএইচপি বডি আন্ডারস্কোর ক্লাস নামে একটা ফাংশন। ওকে, এক্ষেত্রে কি হবে যে এখানে এর কিছু ডিফল্ট ক্লাস অ্যাড হবে। এখন যদি আমি আবার ইন্সপেক্ট এলিমেন্ট করি, এরপর বডিতে যদি যাই, তখন দেখবেন যে হোম, এই পেজটা এখন হোম হিসেবে কাজ করে। ব্লগ, লগড ইন, অ্যাডমিন বার, কাস্টমাইজ সাপোর্ট। ওকে, তো অ্যাডমিন বার নামে একটা ইয়া আছে। তো যেহেতু আমি এটা নিয়ে কাজ করি, তো অ্যাডমিন বার নিয়ে আমি কাজ করতে পারি। তো অ্যাডমিন বার এটা নিয়ে এই কাজটা করবেন যে বডিতে সবসময় এই ক্লাসটা দিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনার পেজ আইডিও দেখা যাবে। এরপরে সরি, এটাতে তো কাজ করার কথা ছিল না, কাজ করবো আমরা ভিতরে মেইন ডট সিএসএস, অ্যাডমিন বার। এরপরে আমাদের মেনুর জন্য আরেকটা ক্লাস নিয়ে আসবো, এটা ন্যাববার র্যাপার হতে পারে, ন্যাববার হেডার। আচ্ছা, এই ক্লাসটাই নেই, এখান থেকে মূলত শুরু। ন্যাববার এটাই নিলাম। আনুমানিক একটা ভ্যালু দিয়ে দিই, মার্জিন টপ 20 দিলাম, সেভ। এরপরে সে রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। একটু বেশি হয়ে গেছে, ইন্সপেক্ট করে আবার এটা ঠিক করে নেই। এটা দেখাচ্ছে খুব যারা বিগিনার ওনাদের যাতে সমস্যা না হয়। ওকে, মার্জিন 20, আর ডাউন আরও প্রেস করলে এরকম হবে। তো 12 পিক্সেল দিলে ঠিক আছে, আমি এখানে 12 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, আশা করি সুন্দরভাবে কাজ করবে, আর কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। আর যখন এটা লগ আউট দেওয়া হবে, তখন আর এটা কাজ করবে না, এই অ্যাডমিন বার ক্লাসটাও থাকবে না, আর এটা সমস্যা হবে না। এখন এই অংশটুকু হচ্ছে, এখন আমি যেটা দেখাইতে চেয়েছিলাম সেটা হচ্ছে যখন আমরা ব্রাউজারটি ছোট করব, এটা আবার চলে যাচ্ছে। আচ্ছা, কতখানি দিলে হয়? আচ্ছা, 46 পিক্সেল, 46 পিক্সেল এটাই দেই। আপনারা প্রয়োজন এখানে একটা মিডিয়া কোয়েরি ইউজ করতে পারেন যাতে এটা দেখা যায়। ওকে, এটা বড় করলে অবশ্য এটা থাকবে না, অনেক নিচে নেমে যাবে। যাই হোক, আমরা কীভাবে কাজ করে সেটা দেখি। এই ডিজাইন নিয়ে এখন না ভাবলেও চলবে, যেহেতু এটা কোনো ডিজাইনের মধ্যে পড়ে না। ওকে, সো এখন এখানে যে বারটা দেখতে পাচ্ছি, এই যে এই আইকনগুলো আছে, এখানে যে হরিজন্টাল আইকনগুলো আছে, লাইন আছে, এটা আসছে এখান থেকে, এই যে আইকন বার এটা দিয়ে। আর টগল নেভিগেশন, এটা হলো এসআর ওয়ানলি, অর্থাৎ স্ক্রিন রিডাবল, যারা অন্ধ মানুষ চোখে দেখে না এদের জন্য হচ্ছে এটা। তারপর প্রজেক্ট নেম, এরপরে আমাদের মেনু শুরু হয়েছে। তো মেনুর কাজটা আমি এখান থেকে শুরু করি, এখান থেকে মেনুটা শুরু করি, পিএইচপি। তো এখন এখানে একটা ফাংশন লিখব, ডাব্লিউপি nav মেনু। এই ডাব্লিউপি nav মেনু দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, দুইটা না, কিছু অনেকগুলো প্যারামিটার আছে।
এর মধ্যে আপনি একটা আরে অ্যাকসেপ্ট করাতে পারবেন, আপনি চাইলে কিছু আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করাতে পারবেন। যেমন ধরুন আমি যদি এখানে থিম লোকেশন দেই, এরপরে আমাদের থিম লোকেশনটা কিভাবে পাবে, থিম লোকেশনটা চিনবে এখানে যে আমরা মেনু আইডেন্টিফায়ার দিয়েছিলাম এটাকে চিনবে। ওকে, তো এখানে যদি আমি দিয়ে দেই এবং এখানে সেমিকোলন দিলাম, তখন দেখবেন যে আমার মেনুটা কাজ করতেছে এখানে। ওকে, রিফ্রেশ দিলাম এবং দেখবেন যে আমার মেনুগুলো চলে আসছে, কিন্তু কোনো স্টাইল নেই। কিন্তু এখানে কিন্তু স্টাইল আছে, তাই না? আচ্ছা, এখানে স্টাইল আছে কিন্তু আমার এখানে কোনো স্টাইল নেই। তো এর জন্য আমাকে একটা কাজ করতে হবে যে আমি এখানে আপাতত এতটুকু দিলেই কাজ করবে, কিন্তু আমি যদি আরও ক্লাস অ্যাড করাতে চাই সেক্ষেত্রে যেটা হবে, আপনি দেখবেন যে আমার এখানে কোনো বুটস্ট্র্যাপের কোনো ক্লাস পাইনি, বুঝতে পারছেন? যে ইউএল মেনু প্রাইমারি আইডি এটাই থাকে সাধারণত, আর ক্লাস এটাই বাই ডিফল্ট থাকে, আপনি দিলে এটা পেয়ে যাবে। তো বুটস্ট্র্যাপের ক্লাসগুলো অ্যাড করতে হবে। এর জন্য একটা কাজ করি, একটা আরে লিখি, আর্গুমেন্টস দিয়ে আরে, এর মধ্যে সরি এর মধ্যে আমি এই থিম লোকেশন এটা দিয়ে দিই, আর এখানে আর্গুমেন্টটা দিয়ে দিই। ওকে, ঠিক আছে। এখনও কিন্তু পাবে না, আমি যদি এই অবস্থায় রিফ্রেশ দেই এখনও কিন্তু আমার স্টাইলগুলো পাবে না। ওকে, তো কি করতে হবে, এখানে আরেকটা আছে মেনু, এটা দিলেও চলে না দিলেও চলে। মেনুটা হচ্ছে প্রাইমারি মেনু কমা, যখন আমরা আরএনতে কাজ করব তখন ঠিক এভাবে করে কাজ করতে হবে। এরপরে আপনি আরেকটা আর্গুমেন্ট দিতে পারেন, সেটা হচ্ছে কন্টেইনার একটা আছে, কন্টেইনার। ওকে, তো কন্টেইনার এখানে প্রয়োজন নেই, আমি যেটা করব মেনু ক্লাস। ওকে, মেনু ক্লাস, মেনু ক্লাস কি হবে, এখানে যে ইউএল আছে এই ইউএল থেকে আমার ক্লাসগুলো শুরু হবে। ওকে, তো এখন কিন্তু এখানে কোনো ক্লাস নেই, যদি আমার এই ক্লাসগুলো পেয়ে যায় সেক্ষেত্রে আমার স্টাইলটাও পেয়ে যাবে। এখন আমি এই অংশটুকু রিমুভ করে দিতে পারি, ইউএল পর্যন্ত ডিলিট, সেভ করলাম, এরপরে রিফ্রেশ। হ্যাঁ, এখন স্টাইল পেয়ে গেছে, ঠিক আছে না? আমি যদি ব্রাউজারটা একটু ছোট করি, হ্যাঁ চমৎকার, তার মানে আমাদের ক্লাসগুলো পেয়ে গেছে। এখানে আরও অনেকগুলো ইয়ে আছে, যেমন আপনি চাইলে মানে অনেকগুলো প্যারামিটার আছে, যেমন ধরেন আপনি বিফোর আফটার মেনুর আগে পরে কিছু অ্যাড করতে চাইলে জাস্ট ডাব্লিউপি ন্যাভ মেনু এটা কপি করে আপনি ব্রাউজারে যান, এখানে দিয়ে সার্চ করেন ডেভেলপার, এবার ডাব্লিউপি ন্যাভ মেনু ফাংশন, এখানে যান, তারপরে এটাতে যেতে পারেন নেভিগেশন মেনুস, ডেভেলপার ডট ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ক, এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে আর্গুমেন্টসগুলো কী কী, মেনু, মেনু ক্লাস, মেনু আইডি। মেনু আইডি কী কাজ আসবে দেখেন, আমাদের এখানে কোনো আইডি নেই, এই যে এখানে একটা মেনু আছে, মানে ডিফল্ট একটা আইডি পেয়ে গেছে, মেনু প্রাইমারি মেনু। আপনি চাইলে এখানে মেনু আইডি দিয়ে দিতে পারেন, যেমন আমি যদি এখানে একটা দেই, ঠিক এর নিচেই দেই মেনু আইডি। ওকে, মেনু আইডিতে আমি এখানে দিলাম কি প্রাইমারি বা হেডার মেনু, সব প্রাইমারি দিলে মিলে যাবে। ওকে, এখন আমি হেডার মেনু দিয়ে আমি এটাকে রিফ্রেশ দেই,
এরপরে দেখবেন যে এখানে আপনার হেডার মেনু চলে আসছে। ওকে, এরপরে কি আছে যে কন্টেইনার। তো কন্টেইনার এখানে প্রয়োজন নেই, কারণ কন্টেইনার হচ্ছে যে সে একটা মেনু স্লাগ, কন্টেইনার মেনু স্লাগ হিসেবে কাজ করে। যেমন আমি যদি এখানে দিই কন্টেইনার এবং স্ট্রিং এখানে প্রিন্ট করাতে হবে, যেমন ধরুন আমি এখানে দিয়ে দিলাম কি ডিভ। এরপরে অর্থাৎ এটা না দিলেও বাই ডিফল্ট পাই। এখন কন্টেইনার ক্লাস, কন্টেইনার আন্ডারস্কোর ক্লাস। এখন আমি এখানে একটা ক্লাস দিয়ে দিতে পারি যেটা এই ইউএলকে র্যাপ করে রাখবে। সেটা হচ্ছে আমি একটা নাম দিয়ে দিই, যেমন ধরুন র্যাপার, র্যাপার নাম দিয়ে দেন, আমি একটা র্যাপার নাম দিয়ে দিলাম ফর এক্সাম্পল। তবে এক্ষেত্রে প্রয়োজন হয় না, কারণ হচ্ছে কন্টেইনার দেয়া আছে, ক্লাস অলরেডি দেয়া আছে। আমি এইটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম এবং দেখবেন যে এই যে র্যাপার নামে নতুন একটা ক্লাস অ্যাড হয়ে গেছে, যেটা ইউএল এর আগে চলে আসছে। বুঝতে পারছেন? এরকম। তো এরকম আপনি আরও অনেক কাজ এখান থেকে আপনি ইয়াগুলো দেখবেন, কন্টেইনার আইডি, ফল ব্যাক সিবি, এটার জন্য একটা ফাংশন লিখতে হয়, এরকম আছে। লিঙ্ক আফটার, লিঙ্ক বিফোর, বিফোর আফটার। আমি যদি বিফোর দেই, যেমন ধরেন আমি এখানে বিফোর দিলাম, বিফোর দিয়ে আমি দিলাম কি দিলাম, ধরুন মুনির দিলাম। সেক্ষেত্রে কী হবে যে প্রত্যেকটা মেনুর আগে এই মুনির নামটা চলে আসবে। ওকে, এই যে দেখুন প্রত্যেকটা মেনু আগে মুনির নামটা চলে আসে। আফটার দিয়েও আপনি এরকম কিছু একটা প্রিন্ট করাতে পারবেন। তো যাই হোক, এটা অনেক বিশাল এক জিনিস। আপনারা যদি এগুলো দিয়ে দিয়ে প্র্যাকটিস করেন, দেখেন আইটেমস র্যাপ, থিম লোকেশন। ওকে, থিম লোকেশন আমি দিয়েছি, তাই না? হ্যাঁ, থিম লোকেশন দিয়েছি, মেনু। তো এরপরে আমি এটা দিয়ে প্রিন্ট করালাম, আমার মেনুটা শো হবে এখানে। তো এখন আমি আরেকটা মেনু দিয়েছি, সেটা হচ্ছে যে ফুটার মেনু। তো চলুন ফুটার মেনুটা অ্যাড করি। এখান থেকে আমি মেনুস, ক্রিয়েট এ নিউ মেনু, এখানে আমি লিখি ফুটার মেনু। তারপর এখান থেকে আমি সার্ভিসেস, ব্লক, কন্ট্যাক্ট, এই তিনটা দিলাম। এবং এর আগের বার আমি সিলেক্ট করেছিলাম প্রাইমারি মেনু, এখন ফুটার মেনু, সেভ। ঠিক একইভাবে আমার ফুটার মেনুটা যেহেতু ফুটারে যাবে, তা আমি এখান থেকে ফুটার ডট পিএইচপি রান করাবো। তারপরে এর মধ্যে আমি যে কোনো একটা জায়গায় আপাতত দিয়ে দিই আপনাদের দেখার সুবিধার জন্য, ডাব্লিউপি নেভ মেনু, ঠিক আগের মতোই থিম লোকেশন, এটা হচ্ছে ফুটার আন্ডারস্কোর মেনু, অর্থাৎ মেনু আইডেন্টিফায়ার। এখন আমি যদি মেন পেজটা রিফ্রেশ দেই, সেক্ষেত্রে আমি দেখব যে এখানে সেই মেনু তিনটা চলে আসছে। এখন আপনি এখানে আপনাদের ক্লাসগুলো অ্যাড করাতে পারবেন। ঠিক এখানে আমি যেভাবে কাজ করেছি, মেনু, তারপরে মেনু ক্লাস দিয়ে, ওকে, মেনু ক্লাস দিয়ে আপনারা কাজ করাতে পারবেন। সেক্ষেত্রে খুব সুন্দরভাবে এভাবে বসে যাবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাক্টিভ থাকা, এখানে কিন্তু কোনো অ্যাক্টিভ নেই। বিফোরটা কেটে দিলাম, র্যাপার ট্যাপার সব শেষ, ওটা দরকার নেই। দরকার নেই আসলে মূলত তা না, দরকার আছে, কিন্তু কথা হচ্ছে আমাদের এই ছোটো প্রজেক্টে এটা দরকার নেই, তাই আমি সব রিমুভ করে দিলাম। তো এখন এটা সিলেক্টেড থাকে না। তো আপনারা জানেন, আশা করি এটা যারা বিগিনার হয়তো তারা জানেন না, যে বুটস্ট্র্যাপে সিলেক্টেড থাকার জন্য যে ডিফল্ট ক্লাস সেটা হচ্ছে অ্যাক্টিভ, কিন্তু ওয়ার্ডপ্রেসে সেটা নেই। যেমন ধরুন আমি যদি এখানে সার্ভিসেসে যাই এবং এটাকে যদি সিলেক্টেড রাখতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে, যে এখানে একটা ক্লাস আছে কারেন্ট মেনু আইটেম। ওকে, এই যে কারেন্ট মেনু আইটেম, আমি এর আগে নেভ বার নেভ দিয়ে ক্লাসটা কল করি, নেভ বার নেভ, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কালার হোয়াইট দিলাম। ওকে, এখন আমি এটাকে রিফ্রেশ দেই। ওকে, এখন এখানে দেখেন যে সে সিলেক্টেড আইটেম নিয়ে নিচ্ছে, কিন্তু কালার হোয়াইট নেয়নি। এটা আপনাকে কালার হোয়াইট করতে হবে আমাকে। ওকে, এখানে এই কালারটা দেয়া আছে,
তো এই জন্য আমি এটাকে কপি করলাম, এরপরে এখন এটা কালার হোয়াইট নিয়ে নিবে, বাহ তারপরে নিচ্ছে না। তো ন্যাব বার ন্যাব LIA, ন্যাব LIA একটু নেস্টেড করে দিতে হবে, কাহিনী করতে হবে আর কি। হ্যাঁ এখন ঠিক আছে, কাহিনী না করলে হয় না। তো এখন যদি আমি অ্যাবাউট মিতে যাই, অ্যাবাউট মিতে গেলে ঠিক এটা সিলেক্টেড আছে, ব্লগে গেলেও ঠিক একইভাবে সিলেক্টেড আছে। এখন আমরা যে হোমটা দিয়েছি এই হোমটা কিন্তু বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড থেকে সিলেক্ট করা নেই। যেমন ধরেন আমি যদি এটাকে হোম করতে চাই, যেমন ধরেন এখানে নিচে দেখবেন এখানে একটা ইউআরএল শো হয় যে বুটস্ট্র্যাপ ডোমেইন, এরপরে হোম নামে, কিন্তু আমরা চাই যেটা বাই ডিফল্ট শো হোক। এজন্য রিডিংয়ে গিয়ে স্ট্যাটিক থেকে আপনি হোম করে দিবেন আর পোস্ট পেজে ব্লগ, তাহলে কি হবে হোম পেজ একটা কাস্টম পেজ হবে, স্ট্যাটিক পেজ, আর ব্লগ পোস্টগুলো সব ব্লগে চলে যাবে। এরপরে সেভ, এরপরে রিফ্রেশ করলে এখন কিন্তু আর হোমটা নেই, হোমে এখন করলে মেইন ডোমেইনটা শো হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আমরা কাজ করতে পারি। তো আজকে মেনু নিয়ে অনেক কথা বললাম, তো যেগুলো একটু কঠিন মনে হবে ওগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু মূল জিনিসগুলো ধরে রাখবেন। যেমন আমি বিস্তারিত একটা বিষয় নিয়ে আলোচনা করি, এটা হয়তো অনেকের কাছে ঝামেলাপূর্ণ মনে হতে পারে। যেমন আগে এস সারা দিলাম, পরে আবার এস দিয়ে করালাম, অর্থাৎ একই জিনিস অনেকভাবে করা যায়, বুঝতে পারছেন? তো শুধু শুধু অনেকগুলো, যদি আপনার একটা মেনু হয় তখন একটা কল করবেন, একাধিক হলে একাধিক কল করবেন। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, যাতে আরও বেশি করে বানাতে পারি। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।